হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার নিউ একটি ভিডিওতে তোমাদেরকে অনেকটা স্বাগত জানিয়ে আবারও নতুন একটি ব্লগ শেয়ার করছি। তো আজকে রথযাত্রা, সবাইকে জানাই রথযাত্রার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবার রথযাত্রা খুব ভালো কাটুক। তো আজকের দিনটা কেমনভাবে কাটাই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। একটানা 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, তারপরে একটু আজকে বের হয়েছে। তো আজকের ভিডিওটা শেয়ার করছি ওই সকাল 8টা সাড়ে 8টা থেকে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই না ভিডিওটা শুরু করা হয়নি, কারণ আমি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে প্রথমে পড়াতে বসিয়েছিলাম, কারণ একটু বেলা হয়ে গেলে আর পড়তে চায় না। ওই জন্য আগে পড়ানোটা শেষ করে নিয়েছিলাম, তারপরে ভিডিওটা শুরু করছি। আজকে রোদ উঠেছে ভালো, ওই জন্য ভাবলাম যে কয়েকটা জামা কাপড়, বেড কভার এগুলো না কেচে দিই, ওই জন্য ভিজিয়ে রেখেছি। আর তারপরেই না জল চলে এসেছিলো, ওই জন্য জলটাও আমি এখন ভরে নিচ্ছি। আর এখন না একদিন জল দিচ্ছে, আবার একদিন দিচ্ছে না, আর তাও একবেলাই জল দিচ্ছে। ওই জন্য তাড়াহুড়ো করে জলটা আগে ভরে রেখেছি। তারপর না কয়েকটা কৌটো পট এগুলো ছিল, সেগুলোই না আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। যেহেতু ওগুলো সবসময় ব্যবহার করা হয়, পরিষ্কার না করলে না কেমন একটা লাগে। যাই হোক, সবসময় কাজ করতে আমার ভালো লাগে না, যখন মন চাই তখনই আমি কাজগুলো করি, আর তখনই আমি খুব আনন্দের সহিত কাজগুলো করতে ভালোবাসি। তো এরপর না আমার সব কৌটোগুলো ধোয়া হয়ে গেছিলো, আমি এবার এগুলো নিয়ে না এখানে রেখে দিয়েছি। আর তারপরে ওই যে বেড কভারগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোই এখন কেচে নিয়ে এসেছি এখানে রোদে দেবো। আর টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার পরেই আজকে রোদ উঠেছে, তো চারিদিকের পরিবেশটা না খুব ভালো লাগছে। কিন্তু ভালো লেগেও আর কি হবে, যদি এক্ষুনি বৃষ্টি চলে আসে তখন আমার এই বেড কভারগুলো আর শুকোবে না। তো চলো, আমার সবগুলো কাচাকুচি করে এখন রোদে দেওয়া হয়ে গেছে। আর ভালোই রোদ উঠেছে জানো তো, তাকাতেই পাচ্ছিলাম না। তো কাজকর্ম প্রায় সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এসেছি সকালবেলার খাবার খেতে। এরপর খাওয়া দাওয়া শেষ করেই না আমি একটা ভিডিও এডিট করছিলাম। ভিডিওটা এডিট করা হয়ে গেলে তাড়াহুড়ো করে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম, মা আজকে বাড়িতে থাকবে না। তো এখানে না আমার ভাতটাও প্রায় ফুটে উঠেছে, আর এখানে রান্না হচ্ছে সোয়াবিন আর আলুর তরকারি। যেহেতু আজকে রথ, ওই জন্য তো নিরামিষ খেতেই হবে, ওই জন্য আজকে আমিই রান্না করছি। তো সয়াবিন আর আলু তরকারি রান্না করছি, তো কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে না আমি ঢেকে রেখে দেব। এরপরে না ভাতটাও আমি উপুর করে দেব। আগে জানো তো একদম ভাত উপুর করতে পারতাম না, এখন তাও একটু একটু পারি। এখন আস্তে আস্তে ভাত উপুর করাটা শিখে গেছি, আগে একদমই আমি পারতাম না। এরপর না আমার মা, ছোট বোন, ঠাম্মা সবাই রেডি হয়ে গেছিল। ওরা এখন যাচ্ছে আমার একটা মাসির বাড়ি, আমাদের বাড়ি থেকে ওই 5-10 মিনিটের রাস্তা, হেঁটেই যাওয়া যায়। তো সেখানেই ওরা যাচ্ছে। আর মাসির বাড়িতে না আজকে রথ আছে, ওই জন্য নেমন্তন্ন করে গেছিল। তো আমি আর আমার মেজো বোন তো বাড়িতে থাকবো, ওই জন্য মাকে বলেছিলাম তুমিই চলে যাও। ওই জন্য মা রেডি হয়ে বেরিয়ে পড়েছে। তো তারপরেই না আমি চুল কাটতে এসেছিলাম। সবাই বলে রথের দিন নাকি চুল কাটলে চুল ভালো থাকে। তো বাড়িতে তো কেউ নেই, ওই জন্য আমি আমার বোনের কাছ থেকেই না চুলটা কেটে নিচ্ছিলাম। তো আমার মনে হচ্ছিল ও আমার অনেকটা চুলই না কেটে ফেলেছে। তো দেখো কতটা চুলই আমার কেটে ফেলেছে। এই কয়েকদিন আগেই না আমি চুল কেটেছিলাম, তাও ওই যে রথের দিন চুল কাটতে হয়, ওই জন্য একটু একটু করে কেটে দিতে বলেছিলাম, তো অনেকটাই কেটে ফেলেছে। এরপরে চুলগুলো আমি এক জায়গায় না রেখে দিয়ে এসেছিলাম। তারপর না ওই জিনিসপত্রগুলো শুকিয়ে গেছিলো, বেড কভারগুলো, আর একটু একটু মেঘলাও করছে। ওই জন্য ভাবলাম আগে বেড কভারগুলো তুলে রেখে আসি, তারপরে না হয় অন্য কাজগুলো সেরে নেব। এরপরে না আমি আমার বোনের চুলটা কেটে দিচ্ছি। ও প্রথমে আমার চুলটা কেটে দিয়েছে, আমি এবার ওর চুলটা কেটে দিচ্ছি। তো আমি তো কোনোদিন এরকম চুল টুল কাটিনি, সবসময় আমার মাই আমাদের চুল কেটে দেয়। তো আজকে মা বাড়িতে নেই বলে আমি ওর চুলটা কেটে দিয়েছিলাম, ও আমার চুলটা কেটে দিয়েছে। এরপরে না একদম চান করে একদম খেতে চলে এসেছিলাম। তো ওই যে সয়াবিন আর আলুর তরকারি রান্না করেছিলাম, সেটাই এখন খেয়ে নিচ্ছি। একটাই তরকারি করেছিলাম, যেহেতু আমি আর আমার বোন বাড়ি, ওই জন্য একটা তরকারি দিয়ে খেয়ে নিলাম। তো গাইস, আমি তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন ওই ঘুম থেকে উঠেছি 4:30 মতো বাজে। এখন না রাস্তা দিয়ে রথ আসছে, আওয়াজ শোনা যাচ্ছে, ওই জন্য আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, এখন রাস্তার দিকে যাচ্ছি। তো চলো একবার জগন্নাথ দেবের দর্শন করে আসি। যেই মাত্র রাস্তার দিকে গেছি, সেই দেখলাম আমার মা আর বোন আসছে।
মানে ওরা তো মাসির বাড়িতে গেছিলো, সেখান থেকেই না মাসির বাড়ি থেকে মাসি বাড়ির জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে। তো মালসাতে করে মালসা ভোগ দিয়ে দিয়েছিল। ওই জন্য বাড়ি এসেই না আমি মালসাটাকে নিয়ে বসেই পড়েছি মালসা ভোগ খেতে। আমার না মালসা ভোগ খেতে খুবই ভালো লাগে। তো মালসাতে অনেক রকমের ফল, মিষ্টি, লুচি, চিড়ে প্রসাদ এগুলোই সব ছিল। সেইগুলোই এখন সবাইকে দিচ্ছি আর আমি খেতে বসেছি। আমি এক মালসা নিয়ে ধরে বসেছি বলে কিন্তু আমি এক মালসাই খাবো এমন কোনো ব্যাপার না, সবাইকে দেবো আর মালসাটা সামনে নিয়েই বসেছি। তো একটু ভালো করে লক্ষ্য করে দেখো, সবাইকে দিচ্ছি আর আমি খেয়ে নিচ্ছি। তারপরেই না রাস্তার দিকে চলে এসেছিলাম। আমাদের এই ব্রিজের ওপরে না সবাই বসেছিল। তো আমি, মা, ছোটো বোন সবাই তো এসেছি এখানে রথ টানবো বলে। মা, ছোটো বোন ওরা তো মাসির বাড়ি থেকে রথ টেনে বাড়িতে এসেছে, কিন্তু আমি তো রথ টানতে পারিনি। ওই জন্য আমরা এসেছি, এখন রাস্তার ধারে বসে আছি কখন রথ আসবে। তো তারপরে না দেখো আমার বোন এখানে আবার নাচ করছে। আমার একটা বৌদি বলেছে যে বোনু তুমি একটু নাচ করো তো, তোমার নাচ অনেকদিন দেখি না। তাই ও না নাচ করতে শুরু করে দিয়েছে, ছোট মানুষ। তো রথ আসছে না বলে আমরা একটু এগিয়ে গিয়ে দেখছি রথ আসছে কিনা। কিন্তু জানো তো আমাদের কপালে হয়তো আজকে রথ টানাটা হবে না। আমাদের আস্তে আস্তেই না একটা রথ না চলে গেছে সবাই বলছে। তো আমরা তো আর সেই রথটা ধরতে পারলাম না। তো পাশেই একটা না বড় ঠাকুরের মন্দির ছিল। এটা কয়েকদিন আগেই মন্দিরটা এখানে তৈরি করেছে। তো এখানে ঠাকুরকে একটু দর্শন করে নিলাম আর তারপরে আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম যে কখন রথ আসবে। কিন্তু রথ আর আসছে না, আর আমাদের অপেক্ষারও আর শেষ হচ্ছে না। তো কি আর করা যাবে, সবাই বোর হয়ে যাচ্ছিলাম যে কখন রথ আসবে, কখন জগন্নাথ দেব আমাদের একটু দর্শন দেবে। বলতে না বলতেই না রথ চলে এসেছিল। 1 ঘন্টা অপেক্ষা করার পর না জগন্নাথ দেব চলে এসেছে আমাদের দর্শন দেওয়ার জন্য। তো চলো প্রথমেই না জগন্নাথ দেবকে আমরা দর্শন করে তারপরে এই রথের দড়িটা ধরবো। তো দেখো এখানে কিন্তু ছোট বড় বাচ্চা বয়স্ক সবাই মিলে রথের দড়ি ধরে টেনে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আনন্দ করতে করতে, নাচ করতে করতে। তো তোমরা তো দেখতেই পেলে যে কত মানুষের ভিড় জমে গেছে, রথ ধরে নিয়ে যাচ্ছে সবাই। আর বহু মানুষ না রাস্তার এপাশ ওপাশ জুড়ে প্রচুর মানুষ ছিল সেখানে। জগন্নাথ দেবকে দর্শন করে এই রথটা টেনে তারা নিয়ে যাচ্ছে। তো আমরা তো বেশি দূর যাব না, এখান থেকে আমরা দড়িটা ছেড়ে দেব, দিয়ে আমরা বাড়িতে চলে আসব। তো দেখতেই পাচ্ছ আমার পিছনে যে কত মানুষ আছে এখানে। তো যাই হোক সন্ধ্যে নেমে গেছে, আমরা আর বেশি দূরে এগোবো না, এখানেই রথের দড়িটা ছেড়ে দেব। আর রথ এগিয়ে চলেছে আর আমাদেরকে না প্রসাদ দিয়ে দিয়েছিল, সেটা নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।